চলো আজকে অনেক দিন পর আমার এক বান্ধবীর বাড়িতে ঘুরতে যাব। ভাবলাম ঘুরতে যখন যাচ্ছি এতদিন পর খালি হাতে যাব, কিছু মিষ্টি নিয়ে যাই। মিষ্টি নিয়ে বেশ রাস্তা দিয়ে হাঁটছি, যেন এদিক ওদিক ঘুরতে ঘুরতে যাচ্ছি। অনেক দিন পরে হাঁটছি, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ রাস্তা ঘুরতে ঘুরতে যাচ্ছি। ও বাবা, দেখি মিষ্টির এই তো হাল। সে যে প্যাকেটে দিয়েছে না, সেই প্যাকেট থেকে দুধে পুলি দুধ বেরিয়ে যাচ্ছে। দেখি দাঁড়াও, এই দোকানটাতে আবার প্যাকেট পাই কি, কি জ্বালা। হয়ে গেছে, মানে রসটা পড়ছে, হবে দেখো তো। যাক, শেষমেশ মিষ্টির একটা সদ্গতি হলো। একটুখানি এগিয়ে এই জলমহলের পাশ দিয়ে যেতে হয়। এই বিল্ডিংটা না তোমার অনেক অনুষ্ঠান বাড়িতে ভাড়া দেওয়া হয়। জলের ওপর বানানো হয়েছে, তাই নাম দেওয়া হয়েছে জলমহল। তো এর পাশ দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ খুব ভালো লাগছে। একটুখানি এগিয়ে গিয়েই এই যে জটিলেশ্বর মন্দির, জটিলেশ্বর মন্দিরে জটিলেশ্বর ঠাকুরকে একটু দর্শন করে নিলাম। তোমরাও একটু দর্শন করে নাও। তারপরেই চলে আসলাম অনুপদার বাড়িতে। এই যে অনুপদার গিন্নি দরজা খুলছে। তুমি বোধহয় ওদের স্পোর্টস দেখতে গেছে। কিরে মানা, ও বাবারে, তোকে দেখতে আসলো। আমি তো তোকে বলবো বলে যে মানা তোকে কতদিন দেখিনি। এই দেখ না মিষ্টির কি হাল হয়েছে। সে আসতে গিয়ে ভালো করে প্যাকেট করেনি মরণদশা। সে আবার অনেকদিন পর আসলাম, নিয়ে না বাবু। কেমন আছিস মানা? দাঁড়া, এটাকে বন্ধ করছি। তোমার সাথে কতদিন পর পাগলার মতো এখন আমি আছি। চুপ করে থাকবি নাকি? আশ্চর্য, তোর বউ কিরকম হয়ে আছে দেখ। না যখন তখন লাইভে চলে দেখ যে সেদিকে আছে। আর আমাদের টাটা। এই অনেকদিন পর আসলে এই একটা অনেকদিন পর আসলে না এই একটা ফায়দা। এই মানা খা, চলে আয়। আয় না, চলে আয় না, ও কত লজ্জা। তারপরে অনেকক্ষণ গল্প গুজব করার পরেতে আবার চলে আসলাম, কারণ আমাকে একটু দোকানেও চলে আসলাম প্রশান্ত দাস সোনার দোকানে। এখানে একটা গুড্ডুর জন্য চেন বানাতে দিয়েছি, জানো তো। সেইটাই হচ্ছে কি আমি দেখতে এসেছি যে হলো চেনটা না, তুমি বলনি তো যে এবার নেব। হ্যাঁ, বললে ফাইনাল বললে তখনই করে রাখতাম। এটা অ্যাডভান্স শুধু 8 গ্রাম আছে, 15 গ্রাম একটা চেন করতে দিয়ে গেছিল। শেষমেশ আবার গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। কেমন লাগলো সবাই জানিও। টাটা।